দেখুন চপগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এই রকম লালচে করে ভাজতে হবে, একদম পুড়ে ঠাসা, খেতে বেশ মুচমুচে। দোকানের মতো মোচার চপ এবার খুব সহজেই বাড়িতেই তৈরি করে ফেলুন। নমস্কার বন্ধুরা, আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মোচার চপ। আমি দুটো মোচা নিয়েছি, দুটোকে কেটে নেব। সুন্দর করে ছাড়িয়ে কেটে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার দেব এর মধ্যে নুন, একটু হলুদ, পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। আলুটাকেও সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হয়ে গেলে তুলে নেব। এখন সেদ্ধ মোচা, আলু জল ঝরতে দিয়েছি। পাশেই একটা শুকনো মশলা ভেজে নেব। এবার কড়াই গরম করে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দেব চিনে বাদাম, ভেজে নিয়ে দিয়ে দেব জল ঝরানো মোচা আর আলু। নেড়ে চেড়ে নেব। দেব নুন, হলুদ আর সামান্য চিনি। ভালো করে আলুগুলো ভেঙে মিশিয়ে নিতে হবে। এবার দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। আবারও মিশিয়ে নেব। দেব গরম মশলা, আবারও মিশিয়ে নিতে হবে। চপের পুরটা যত ভালো ভাজা হবে, চপটা খেতে ততই মজাদার হবে। নাড়তে নাড়তে কত সুন্দর কড়াই থেকে ছেড়ে গিয়ে দলা পাকিয়ে যাচ্ছে। এবারে রেখে দেব। আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য বাটিতে নেব বেসন, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, কালো জিরে, পরিমাণ মতো জল। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পাশেই রেখে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার মোচার পুরগুলো এইভাবে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে আলগা হাতে চেপে চেপে এই রকম আকার দিয়ে নেব। সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দেব তেল।
চেষ্টা করবেন এই রকম ছোট্ট কড়াই নেওয়ার, তাহলে অল্প তেলেই হয়ে যাবে। চপ পকোড়া ডুবো তেলেই খেতে বেশ ভালো লাগে। এখন চপগুলো এইভাবে বেসনে ডুবিয়ে একে একে তেলে দিয়ে দেব। এবারে উল্টে পাল্টে দেব, লো আঁচে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে উপরের লেয়ারটা পুরো মুচমুচে হয়ে যাবে। আবারও দেখাচ্ছি, এইভাবে নিয়ে বেসনে ডুবিয়ে এইভাবে তুলে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবেই সবগুলো ভেজে নেব। সবগুলো এইভাবে লালচে করে ভেজে নিলেই আমাদের মোচার চপ খাওয়ার জন্য একদম রেডি। চপগুলো বেশ সুন্দর মজাদার, খেতে বেশ মুচমুচে হয়েছে। দেখুন, একদম দোকানের মতো মুচমুচে চপ একদমই রেডি। ভেজালমুক্ত, বাড়িতেই খুব সহজেই তৈরি হয়ে যাবে, আর একটা থেকে দুটোও খেয়ে নেওয়া যাবে। এইভাবে বাড়িতেই তৈরি করে যে কটা খেতে ইচ্ছা করে সেই কটাই খেতে পারবেন। বেশ মজাদার। আজকের পর্ব দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।